আল্লাহু আকবার কোন বয়সে দামি? তো এমন একটা সময় আসবে সেজদা দিবের কি থাকবো, আরে সেজদা দিবের ইচ্ছা থাকবো, কিন্তু সেজদা দিতে গেলে অজু থাকতো না, কি থাকতো না। আল্লাহ আমাদেরকে এই যৌবনের ইবাদত কোন বয়সে দামি? যুবক বয়সে। কোন বয়সে? যৌবনের বয়সে। আল্লাহু আকবার কোন বয়সে দামি? তো এমন একটা সময় আসবে সেজদা দিবের কি থাকবো, আরে সেজদা দিবের ইচ্ছা থাকবো, কিন্তু সেজদা দিতে গেলে অজু থাকতো না, কি থাকতো না। আল্লাহ আমাদেরকে এই যৌবনের ইবাদত করার তৌফিক দান করুন। আসহাবে সুফা, মদিনার পাশে একটা গ্রুপ বসবাস করতো, একটা গ্রুপ, যেই গ্রুপের কোনো খানা দানার ব্যবস্থা ছিল না, একদিন খাইলে 3 দিন উপবাস। ইসলাম কেমন ভাবে আমাদের কাছে আসছে। উপর দিয়া লুঙ্গি টান দিত, লুঙ্গির কাপড় এত কম থাকতো, সতর নিচ দিক দিয়া খুলে যাইতো, গিরা দেখা যাইতো, আবার একটু নিচে দিলে নাভি দেখা যাইতো, পরনের কাপড়ও ছিল না, খাইব গিয়া। রাসূলের দরবারে কোনো সাদাকা আসলে রাসূল তিনাদেরকে দিতেন, খাইতেন। তারপরও ইসলাম বিরোধীদের সাথে ওনারা কি করেন নাই, আপোষ করেন নাই। তো একদিন আসি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যারা বড় লোক তারা তো দান করতেছে, জাকাত দিতেছে, অন্যান্য লোকজনের খোঁজ খবর নিতেছে, আবার কারো বাড়িতে চাল দিয়ে আসতেছে, গম দিয়ে আসতেছে, আটা দিয়ে আসতেছে, খেজুর দিয়ে আসতেছে। ওনারা তো আমলের দিক থেকে আমাদের থেকে উপরে উড়ি যান, আমলের দিক থেকে কি করেন, উপরে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবারের বর্ণনা দুইটা করছি, 3 নম্বর বর্ণনা। ওনারা আমাদের থেকে কি আমলে উপরে উড়ি যান। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো ওনারা যে দান করতেছে, মানুষের খোঁজ খবর নিচ্ছে, গরিবদের বাড়ি গিয়ে খোঁজ খবর নিচ্ছে, এরকম মানুষ কি এখন আসেনি? আরে আসেনি? কম আছে, খুব কম, খুব কি কম। অন্যের খোঁজ খবর নেই এরকম মানুষ, খুব বড় লোক এরকম খুব কমই আছে। এটা পার্সেন্টে আসে না, খুব কম। তো ওনারা যে বড় লোক হয়ে দান করতেছে, যাকাত দিতেছে, সাদাকা করতেছে, এটা তোমরা এখানে বসি অর্ধ কাপড় পরেও পাইবা। সুবহানাল্লাহ। তো কি করতে হবে? কয় তোমরা বলবা সুবহানাল্লাহ 33 বার। কয়বার পড়বা? যেরকম কয়বার? আলহামদুলিল্লাহ কয়বার? আল্লাহু আকবার 34 বার প্রতি ওয়াক্ত নামাজের পরে পড়বা। তো ওনারা পড়তে আছে, এক সময় বড় লোক সাহাবাই কেরামও শুনে গেছে, এবারে তারাও শুরু করছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। ওনারা এবার আসি বলে, কয় রাসূল, যা একটু আমাদেরকে আগায় দিছিলেন, এখন তো বড় লোক সাহাবীরাও শুরু করে দিছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার হাতে আর করার কিছু নাই। যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা, এটা আল্লাহ পাকের অনুগ্রহ। আল্লাহ অনুগ্রহের কারণে অনেকের আমলকে কোটি কোটি গুনাহ গাইয়া দেন। সুবহানাল্লাহ। তাহলে সুবহানাল্লাহ কয়বার? আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার কোন সময়? প্রতি ওয়াক্ত নামাজের পরে। আর ঘুমানোর আগে কয়বার করি? কয়বার? আমল চলবনি, চলবনি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ পাক বলেন, এটা আমার কথা নয়, এই যে এতক্ষণ যেটা বর্ণনা করতেছি বুখারীর 6329 নম্বর হাদিস, 6329 নম্বর হাদিস। আল্লাহু আকবার।